গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সঙ্গীতা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে ঠিক 9টা। আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাইও দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন ও জল খেয়ে কাজে বেরোচ্ছে। আর হাসছে কেন জানো তো? একটা কারণে হাসছে। এই যে হাতটা পাতটা দেখছো, এটার একটা কারণ আছে। যাই হোক, তোমাদের সাথে পরে শেয়ার করছি। তোমাদের দাদাভাই কাজে বেরোনোর সময় আমার কাছে হাতটা পেতে কী চাইলো জানো তো? 10 টাকা। বলছে 10 টাকা খুচরো থাকলে দাও, সাইকেলের দোকানে দিতে হবে। তার জন্য আমি মানে আমার খুব হাসি পাচ্ছিল আর আমি হাসতেছিলাম। বললাম যে বউয়ের কাছে কেউ টাকা চায়? সবাই তো স্বামীর কাছে বউরা হাত পাতে, আর তুমি আমার কাছে হাত পাতছ। এই বলে হাসাহাসি করছিলাম দুজনে। আর এদিকে দেখো আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হাঁড়িতে রয়েছে ভাত, আর করেছি এটা হলো কাচকি চুনো মাছের চচ্চড়ি, আলু বেগুন একটু পেঁয়াজ, আর রয়েছে হলো 2-4টে পটল কুচিয়ে চচ্চড়িটা করেছি। খেতে অসাধারণ হয়েছিল কিন্তু, আর সঙ্গে ডাল। এইদিকে দেখো আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, ওকে তাই রাখতে এসে গেছি, আর বিছনা এখনও তোলা হয়নি। এইদিকে দেখো সকালে টিফিনে বানিয়ে দিলাম মেয়েকে রুটি দিয়ে এগরোল। গতকালে রুটি ছিল 3টে, তাই মেয়েকে একটা রুটি দিয়ে ডিম ভেজে তার মধ্যে শসা পেঁয়াজ কুচি একটু সস দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ রুটি দিয়ে করেছি, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা মেয়ে সকালে খাবে, আর আমিও এরকম করে নিয়েছি, আমিও ওটা সকালে খেয়ে নেব এখন। গুড আফটারনুন বন্ধুরা। সকাল থেকে একদম ক্যামেরার সামনে আসতে পারিনি। আজকে সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, যেই কারণে আসতে পারিনি। তাই পুরো ভিডিও করিনি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে মেয়ে হলো ফোনটা নিয়েছিল পড়াশোনার জন্য, ওর লেখা ছিল। আর আমারও আজকে কাজ ছিল, একটু বাইরে টুকটাক কাজ ছিল, সেই কারণে ভিডিও আর করা হয়নি, ফোনেও চাচ্ছিল না। যেটুখানি মানে করেছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে 2:20। স্নান করে আসলাম, পুরো স্নান করে। আর ওই যে দেখালাম বালতিতে রয়েছে জামা কাপড়, ওইগুলোকে এখন হলো মেলবো, কাচলাম। জল চলে গেছিলো, তবু ভরা যেই জলগুলো ছিল সেগুলো দিয়েই জামা কাপড়গুলো কাচলাম আর স্নান করলাম। এখন যাব হলো মেলতে। যাই হোক, ভিডিওটা দেখো, চলো সঙ্গে থাকো। ও কি দারুণ হাওয়া আজকে, জানো তো বাইরে অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো, ও দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে। দারুণ হাওয়া আজকে, অসম্ভব সুন্দর। চলো জামা কাপড়গুলো মেলে নিই। যেহেতু মেয়ে ক্যামেরাটা ধরলো না, তার জন্য আমি ক্যামেরাটাকে নিচে রেখে বাইরে একটা কোণায় সেট করলাম, যাতে যেটুখানি দেখা যায়। দেখেছো কি অসম্ভব হাওয়া, মানে জামা কাপড় মেলছি, ভয় লাগছে যদি ড্রেনে পড়ে যায়। তাই আবার চলে আসলাম দেখো ক্লিপ নিয়ে। ক্লিপ না লাগালে না মনে হচ্ছে যেন উড়েই যাবে, এই ভেবে ক্লিপের প্যাকেটটা নিয়ে আসলাম। আর সুন্দর হাওয়া আজকে সকাল থেকেই, যেন কি সুন্দর হাওয়া দিচ্ছে। কিন্তু যেদিন ঝড় হয়েছে এত সুন্দর হাওয়া ছিল না সেই দিন পর্যন্ত, কিন্তু আজকে অসম্ভব হাওয়া, বেশ মজাই লাগছিল। আর বাইরে বসে থাকতেই ভালো লাগছে, ফ্যানের ঘরের হাওয়ার থেকে বাইরের হাওয়া দারুণ। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছিল বলে একটু বসে গেলাম। চুলটাও একটু ভেজা ছিল, ভাবলাম হাওয়াতে একটু শুকিয়ে নিই। আর বসে বসে কি করব, ক্যামেরাটা অন করে একটু ঢং করছিলাম চুলগুলো নিয়ে। যাই হোক বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর জানো তো আকাশের ওয়েদারটা মেঘলা, কিন্তু প্রচণ্ড গরম আজকে। আর ভীষণই গরম, মানে কেমন একটা গুমটা গরম না, মানে গা জ্বালা পাল্লা করছে এরকম একটা ব্যাপার। অথচ কিন্তু রোদের যে খুব তেজ তাও নয়।
এরপর চলে আসলাম মা আর মেয়ে দুপুরের খাবার খেতে। মেয়ে যেহেতু পাখাটা চালিয়ে দিয়েছে, স্ট্যান্ড পাখা, তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তাই সাউন্ডটা মিউট করে দিলাম যে তুই একটু ভাতটা বাড়, আমি একটু ভিডিও করি। তুই তো ভিডিও করবি না, ধরে দিবি না। ওই দেখো ভাত বাড়ছে, ইচ্ছে নেই বলে তুমি বাড়ো। 2 হাতা বেড়ে দিয়ে না রেখে দিচ্ছিলে জানো তো, বলে আমি আর পারবো না, তুমি এখন বেড়ে দাও। তারপরে দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি, মেয়েকেও দিয়ে দিলাম আর আমিও বসে পড়লাম। মেয়েকে শশা দিলাম, খেলো না, বলে শশা কিনা তিতো। এই শশাটাই অনেকটা বড় শশা ছিল, সকালে দেখেছো না এগরোল বানিয়েছিলাম, অর্ধেকটা দিয়ে এগরোলে কুচিয়ে দিয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম যে ভাতের সাথে খেয়ে নেব। যাই হোক, খাওয়া হয়ে যাবে, কিন্তু মেয়ে বলছে যে কিনা তিতো। ঠিক আছে, তোর মুখে সবসময় তিতো লাগে, আমি খেয়ে নিই। তাই যাই হোক, আর আজকে হয়েছে জানো মনের পছন্দের একটা খাবার। চচ্চড়ি খেতে তো ভীষণই ভালোবাসি আমি, মাছ চচ্চড়ি হলে কোনো কথাই হবে না, তাও আবার কাচকি চুনো মাছের চচ্চড়ি, শুকনো শুকনো ভাত দিয়ে মেখে না, আমার দারুণ লাগে খেতে। আর অসম্ভব সুন্দর হয়েছিল আজকে রান্নাটা জানো তো। চলো খাওয়া দাওয়া করে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করতে পারিনি, কারণ দুপুরের পরে তো একটু রিলস করি, তোমরা তো জানোই। ইউটিউবেও রিলস দিই আর ফেসবুক পেজেও দিই, যেই কারণে দুপুরের পরে আর ভিডিও করতে পারিনি। আর দেখো কাজল পরেছিলাম, কালো ভুতনি হয়ে রয়েছি। তারপরে রিলস করে এত ঘুম পাচ্ছিল, জল আসলো, জল ভরলাম। তারপরে একটু ভাবলাম শোবো, কিন্তু শুয়ে মশা এমন কামড়ালো, ঘুম তো হলোই না। তারপরে আবার কি ঘুম পাচ্ছিল, তারপর আরেকজন আসলো বাড়িতে, এই করে আমার আর কপালে আজকে ঘুম হলোই না জানো তো বন্ধুরা। যাই হোক, দেখছো চোখে কি ঘুম, অথচ মানে ঘুমাতে পারলাম না, আর ভিডিও বানাতে পারিনি। দুপুরের পরে তো আর ভিডিও করিনি, কারণ রিলস করতে করতে ফোনের চার্জটা গেছিলো একদমই লো হয়ে, মানে 1% বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা। তারপরে ফোনটা চার্জে দিয়ে এসে জল ভরলাম, জল ঠল ভরে একটু শুতে না শুতে তো সন্ধ্যা হয়ে গেল। তারপরে আর কি করব, ঘুম তো হলোই না। যাই হোক, তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে ফেসবুকে আমার 10,000 ফ্যামিলি কমপ্লিট হয়েছে, আর ভীষণই আনন্দ। আর ইউটিউব ফ্যামিলিতে কবে এইরকম পূর্ণ হবে, আর ইউটিউব ফ্যামিলিতে 10,000 তো এখনও দূরে থাক, 1,000 ফ্যামিলি এখনও পর্যন্ত আমি কমপ্লিট করতে পারিনি। 1,000 কি 500 ফ্যামিলিও এখনও কমপ্লিট করতে পারিনি। যাই হোক, তোমাদের আশীর্বাদে আস্তে আস্তে ঠিক হবে জানি। নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর হয়তো ভালো ভিডিও দিতে পারছি না, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার তো সেই রকমভাবে বাইরে কোথাও যাওয়ার মতো মানে জায়গা আছে, কিন্তু যাওয়া হয় না, যেহেতু তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যায়, মেয়ের ঘরে পড়া ঠড়া থাকে, ওই কারণে আমার আর বেরোনো হয় না ঘর থেকে। যেই কারণে রোজ আমি আমার ঘরে যেইটুখানি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, অবশ্যই কোথাও যখন ঘুরতে যাব তখন তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবই, আর তোমরা আমার পরিবার, তোমাদের সাথে আমার সুখ দুঃখ সব কিছু জড়িয়ে রয়েছে, সব কিছুর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, আর এখন তো দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে 7:25। আমার এই ঘড়িটা একটু স্লো হয়েছে মনে হয়, 7:30 মতো বাজে, ফোনে দেখে বলে দিচ্ছি, না 7:25ই বাজে, ঘড়িতে এখনও 25 হয়নি, 7:25 বাজে। বসে আছি, এই দেখো কোলবালিশ নিয়ে বসে আছি, ভাবলাম ভিডিওটা এডিট করে 8টার মধ্যে ছাড়বো। যাই হোক, রাতে করব আজকে, রুটির পাট নেই রাতে, আজকে রাতে হবে হলো পাস্তাটা করতে করতে সেই রাত 11টায়, তাই ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর কি দেখাবো, সেই রাত্রি 11টায় করলে আর ভিডিওটা আজকে দেওয়া হবে না। আর যেহেতু আমি বেশিরভাগ দিনই ডেলির ভিডিও ডেলি দেওয়ারই চেষ্টা করি, সেই কারণে মানে আমার স্টক কিছু থাকে না সেইভাবে। যাই হোক, স্টক কিছু করে রাখলে পরে তবুও ছাড়া যায়, যে আজকে ভিডিওটা কালকে দিয়ে দিলাম সকালবেলা, কোনো অসুবিধা হয় না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সারাদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন আরও একটি ব্লগে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা, শুভরাত্রি।